সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাইতেছেন এখন আমি অবস্থান করতেছি ঠিক কুসুমবা মসজিদের অপোজিটিভে। আর আপনারা দেখতে পাইতেছেন যে চারিদিকে পানি আর পানি। এই যে ক্ষেতগুলো দেখতে পাইতেছেন এইখানে শুধু সরিষা আর সরিষা ক্ষেত ছিল। সরিষা থেকে আপনারা ওইখানে দেখতে পাইতেছেন যে ধান পুরোটাই তলিয়ে গেছে, ধানের কোনো অস্তিত্ব নাই। আর হাজারো কৃষকের মাথায় বাড়ি এই যে হঠাৎ করে এক রাতে পানি হওয়ার কারণে। আর এই যে এই দিক থেকে আপনারা দেখতে পাইতেছেন উপরেগুলো শুকনো আছে, কিন্তু উপরে সরিষা আছে, ওইগুলো সব শেষ। আর এইখান থেকে কুসুমবা মসজিদের নিচ অর্থাৎ কুসুমবা মসজিদের ঠিক পশ্চিম সাইডে আপনারা দেখতে পাইতেছেন এই যে পুরোটাই শেষ, পুরোটাই একেবারে এক রাতের বৃষ্টির পানিতে সবকিছু শেষ হয়ে গেছে। আর আমি এখন এইখানে দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখতে পাইতেছেন হয়তোবা পানির নিচে সরিষা, পুরোটাই সরিষার গাছ তলিয়ে গেছে। সবচাইতে দুঃখজনক কথা হচ্ছে এইখানে একটা সময় সরিষা থাকতো। আমি এখন যেখানে অবস্থান করতেছি এইখানে আপনারা আমার পিছনে দেখতে পাবেন যে সরিষার ফুল। আর কিছুদিন পর আপনারা পাবেন এখানে সরিষার ফুল, কিন্তু এখন আপনারা দেখতে পাইতেছেন আমার পিছনে সাদা শুধু পানি আর পানি। হাজার কৃষকের লক্ষ লক্ষ টাকা এইখানে লস হয়ে যাইতেছে। আর অনেক কৃষকের মাথায় বাড়ি। ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখতে পাইতেছেন এই যে সরিষার বিন্দু পরিমাণ দানা থেকে বড় হইতেছে গাছগুলা। আর গাছগুলো যখন একটু বড় হয়েছে তখনই পুরোটাই পানি ভিজে গেছে, দেন এইগুলা গাছ হবে না, এগুলা নষ্ট হয়ে যাবে। আর শুধু এইটা না, এইখান থেকে অনেক আপনারা চারিদিকে চোখ যতদূর পর্যন্ত যায় ঠিক ততদূর পর্যন্ত আপনারা দেখতে পাইতেছেন পানি। মানে এইখানে কোনো সাদা জায়গা পাওয়া যাবে না, মানে যেখানে মাটি আছে। আপনারা যদি ওই যে মাঝখানে ওইগুলো দেখতে পাইতেছেন, ওইগুলোতে যদি আপনারা যান তাহলে আপনাদের হয়তো বা 1 হাঁটু কিংবা তার থেকে বেশি পানি হয়ে থাকবে।